নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৪৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা প্রবেশ করেছিলাম ২৬শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে, এবং আজকেও সেই দিনটির কথাতেই সানন্দে অবস্থান করব। সেদিনের কথা প্রসঙ্গে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় কি অপূর্বভাবে একটি অবতরণিকা রচনা করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা সেখানে বলেছেন, দক্ষিণেশ্বর মন্দিরের পরিবেশের বিস্তৃত বিবরণ দিয়েছেন, কিন্তু এক আধ্যাত্মিক শিল্পীর তুলিতে যেন সমস্তটা আঁকা। সেই সব প্রসঙ্গ আমরা আগে শুনেছি। তার পরের জায়গাটিতে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা। মাস্টারমশাই এগুলো লিখছেন মানে কীরকম? এগুলি হচ্ছে, তিনি বলছেন যে দক্ষিণেশ্বরে কারা ওই সময়ে আসছেন, কারা আগে এসেছেন, কারা এখন আসছেন, এরকমভাবে তিনি লিখছেন। এটা কথামৃততে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন তো আরও আগে, ২ বছর আগে, প্রায় ২ বছরেরও বেশি, ১৮৮২ প্রথম দিকে। তাহলে এখানে যখন লিখছেন তখন এই যে কে কে ভক্ত এখন আসা যাওয়া করছেন, এটা কি জন্য এটা লিখছেন, ওই আর কি একটা বিবরণ দেওয়া হচ্ছে। আর বিবরণটা প্রাসঙ্গিক এই জন্য যে একটু আগে আমরা যেটা স্মরণ করছিলাম যে দক্ষিণেশ্বর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, পরিবেশ, এসব নিয়ে একটা অপূর্ব সংক্ষিপ্ত সারগর্ভ অবতরণিকা তিনি দিয়েছেন। তো তারপরে এই ভক্তদের কথা বলছেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে মাঝে মাঝে যেন ঝালিয়ে নেওয়া। শ্রীরামকৃষ্ণ একটি অদ্ভুত শব্দ ব্যবহার করতেন, খতানো, মানে হিসাব করা, গ্রাম বাংলার শব্দ। তা আমরা এখন বলি অনেক সময় যে অনেকটা খতিয়ে দেখিনি। তো ওই খতানো, যে কোন কোন ভক্ত আসছেন, কজন আসছেন, এরকম শ্রীরামকৃষ্ণের একটা বালক সুলভ স্বভাব ছিল। মাস্টারমশাই নিজের মতো খতাচ্ছেন কখনো কখনো। আর কি, আর হচ্ছে ইতিহাসের দিক থেকে এর যে গুরুত্ব রয়েছে সেটি বলাই বাহুল্য। এখানে কোন ভক্ত কবে কীরকম সময় এসেছেন তার ইঙ্গিত মাঝে মাঝে মাস্টারমশাই দিয়ে যাচ্ছেন, তার সংবাদ মাঝে মাঝে মাস্টারমশাই দিচ্ছেন। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। সেই রকম সূত্রেই আমরা এই সমস্ত কথোপকথন বা এই বিবরণ পাচ্ছি। এখানে লিখলেন, শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ২৬শে অক্টোবরের কথা হচ্ছে। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। তাহলে এটা ওই ২৬ তারিখের কথাই চলছে। তারপর বলছেন, রাখাল, বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। শ্রীযুক্ত রাখালচন্দ্রের অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তার কথা আমরা আগে পেয়েছি যে এই প্রসঙ্গে যে তিনি শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সঙ্গে বৃন্দাবনে রয়েছেন। এখানে মাস্টারমশাই লিখছেন, বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নূতন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ, এর মধ্যে তার ছাত্রও আছেন। তা বলছেন এরা নূতন ভক্ত, এরা আসেন যান। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি, তার কথা বলছেন। ইনি মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ
কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন, কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন, লাটু অর্থাৎ উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দজি। যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, উত্তরকালের স্বামী যোগানন্দজি, দক্ষিণেশ্বরের ছেলে, দক্ষিণেশ্বরের মানুষ। মাস্টারমশাই লিখছেন যোগিনের বাড়ি নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে, নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। তা এই বেশি বাক্য মাস্টারমশাই দিচ্ছেন, মাস্টারমশাই সানন্দে বাক্য ব্যয় করছেন নরেন্দ্রনাথের প্রসঙ্গে। তার কারণ স্বাভাবিক আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে নরেন্দ্রনাথের অন্য রকমের স্থান। তো এখানে বললেন যে নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছে, তাই এইসবগুলো মাস্টারমশাই বললেন, উনি তো স্বচক্ষে দেখেছেন। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। তো এইরকম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন বা রাত্রদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। ঠাকুরের এরকম ইচ্ছে, খুবই ইচ্ছে, সেটা মাস্টারমশাই লিখছেন। তারপর ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। তো এটি তিনি বললেন। তো বলছেন যে ঘরের মধ্যে ভক্তেরা বসিয়ে আছেন। ওই 26শে অক্টোবরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন আর ভক্তেরা বসে আছেন ঘরের মধ্যে। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন। আচ্ছা, দাঁড়াইয়া আবার ভাবছেন সাধু চলিত, এটা যে সময় রচিত এটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তখন ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। সাধু ভাষা, তারপর চলিত ভাষা। চলিত ভাষার মধ্যে কি কি পরিবর্তন থাকবে এবং থাকবেই, সেটা তখনও স্থিরীকৃত হয়নি। এই যে অবস্থান্তর হচ্ছে ভাষার, সেই সময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচিত। আর মাস্টারমশাই বললেন যে ভক্তেরা চেয়ে আছেন শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি। সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। ভক্তদের দেখে শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে রামচন্দ্রই উপস্থিত রয়েছেন। কি আনন্দের উক্তি করছেন তিনি, বলছেন সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। যখন কেউ উপদেশ প্রদান করছেন, তখন সাধারণত কি হয়, কেউ যখন কিছু পড়াচ্ছেন, শেখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তখন তিনি কি বলছেন সেটি গুরুত্ব পায় সাধারণত। সেইটির দিকেই সকলের মনোযোগ থাকে এবং তিনিও সেইভাবেই, যে হ্যাঁ তিনি বলছেন, তিনি আকর্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, আর বাকিরা শুনছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন এই ভক্তদেরকেও তিনি কিভাবে দেখছেন সেটি বলছেন। এবং সেই দেখা মানে ওরে বাবা, বলছেন সব রাম দেখছি। তাহলে এই যে যিনি কিনা বলছেন, তিনি আবার দেখছেন যে সবাইকে রাম দেখছেন। আমরা আবারও ভাবছি লৌকিক দৃষ্টিতে, সাধারণ মানুষের দৃষ্টিতে, যে আমি বলছি আর তোমরা শুনছো, তার মানে আমি কিছু জানি এমন যেটা তোমরা জানো না।
আমি এমন কিছু বলতে পারি যেটা তোমরা আগে জানতে না, আমার কাছ থেকে শুনে নাও। কিন্তু যদি বলি যে তোমাদের রাম দেখছি, তাহলে কে কাকে কি বলবে? শ্রীরামকৃষ্ণ সেইটি করছেন। এইটা দ্বারা যে তিনি কোন স্তরে আর ওরা কোন স্তরে, সেরকম একটা যে হঠাৎ করে রচিত হয়ে যাচ্ছে তাও কিন্তু নয়। এরপরেই দেখা যাবে যে তিনি নানান রকম বলে যাচ্ছেন এবং ধর্মোপদেশ রয়েছে, কিন্তু তিনি দেখছেন যে রামচন্দ্রই সর্বত্র রয়েছেন। আচ্ছা, যদি রামচন্দ্রই সর্বত্র থাকেন তাহলে আর বলার কি দরকার? রামচন্দ্র রয়েছেন ভেতরে, সেটা শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে, কিন্তু প্রকাশের তারতম্য আছে। তাহলে ব্যক্তি কি নিজেকে রামচন্দ্র বলে জানে? তা কেন হবে? তাহলে ওই যে স্তর, সেই স্তরে তার সঙ্গে কথোপকথন হচ্ছে। ব্যক্তি যদি নিজের সত্তা সম্পর্কে অবহিত হয়ে যায়, উপলব্ধি করে, তাহলে তো আর তার উপদেশের প্রয়োজন হবে না। তো শ্রীরামকৃষ্ণ সেই যে শৃঙ্খলিত রাম, তাকেই যেন পূর্ণ মহিমায় সেই ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠা ও দর্শন করতে চাইছেন। সেইখান থেকে বলা বলি। আর কি? আর হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা হয় যে একটা অবস্থা লাভ হলে, যখন কেউ ধ্যান করছেন তিনি, এবং যা ধ্যান করছেন সেইটি, এবং ধ্যান প্রক্রিয়াটি, এই তিনটি অভিন্ন হয়ে যায়। ধ্যাতা, ধ্যেয় এবং ধ্যান। ধ্যান, ধ্যাতা, ধ্যেয়, এই তিনটি অভিন্ন হয়ে যায়, এর মধ্যে তফাৎ করা যায় না। সেই রকম, আমরা বলবো না যে একদম একই, কিন্তু খুব কাছাকাছি সেই রকম মুক্তি পাচ্ছি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন এই 26শে অক্টোবর 1884, একেবারে সাধারণ পরিবেশ, তার মধ্যে এই অসাধারণ দেববাণী। দক্ষিণেশ্বর মন্দির, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মাস্টারমশাই তো এগুলোর বর্ণনা করেছেন। সেইখানে একেবারে সহজ সাধারণ পরিবেশের মধ্যেই তো সবকিছু হচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সব রাম দেখছি। তাহলে যিনি অন্যত্র বলেছেন নিজের সম্বন্ধে যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, সেই তিনিই বলছেন সব রাম দেখছি। তাহলে যিনি বলছেন আর যাদের বলছেন তাদের মধ্যে এক অভিন্নতা ইনি দর্শন করছেন। এই প্রেক্ষাপটে, এই আবহে, এই পরিবেশে, এই মানসিকতায় কথামৃত উচ্চারিত হচ্ছে। তো এই তো আর এমনি কথা নয়, এ তো অমৃত কথা। যখন দেখছেন যে রাম সব হয়েছেন, শ্রীরামকৃষ্ণ ওই গানটি, ওই উক্তিটি, ওই দোহা পছন্দ করতেন, যেখানে বলা হয়েছে যে यो राम दशरथ का बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पशेरा, वही राम सबसे नियारा। যে রাম দশরথের পুত্র, সেই রামই ঘটে ঘটে অবস্থিত। ঘটে ঘটে মানে সমস্ত মানুষের মধ্যে। यो राम दशरथ का बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पशेरा। সেই রামচন্দ্র এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, বাট কিন্তু वही राम सबसे नियारा, ওই রামচন্দ্রই সবার মধ্যে আলাদা। ভারী অপূর্ব বর্ণনা যে তিনি ঘটে ঘটে রয়েছেন, তিনি জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, কিন্তু তিনি সবার থেকে মৌলিক, আলাদা, আলাদা কিসিমের, अलग किस्म का। यो राम दशरथ का बेटा, वही राम घट घट में लेटा। আর সেই রাম এবং কৃষ্ণ যার মধ্যে এক হয়ে গেছেন, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন সব রাম দেখছি, वही राम घट घट में लेटा। তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। এবার মনমোহন বাবু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যেমনটি শুনেছিলেন সেটা বলছেন, এবং বলবার একটা কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তোমাদের রাম দেখছি, তখন লজ্জা লাগবে তো, সংকোচ হবে তো, যে উনি আমাদের এরকম বলছেন, আমাদের কত রকমের সীমাবদ্ধতা, সে কি আর আমরা জানি না?
সেইগুলোর থেকে মুক্ত হওয়ার জন্যে, শুদ্ধ পবিত্র হওয়ার জন্য ওনার পায়ের কাছে বসে আছি। আর উনি এরকম বলছেন। তাই মনমোহন বাবু কি সুন্দর করে বললেন, ঠাকুরেরই কথা যেন ঠাকুরকে স্মরণ করিয়ে দিয়ে, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণ, জলই নারায়ণ, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। মানে আমাদের মধ্যে রামচন্দ্র আছেন, কিন্তু আমাদের প্লিজ ওই রকম ভাবে বলবেন না, আমাদের দিয়ে যে কি হবে সে তো বুঝতেই পারছি। তো এটা খুব বিনয়ের উক্তি আর সুপ্রযুক্ত উক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই তিনি উদ্ধৃত করছেন, বললেন রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণ। শ্রীরামকৃষ্ণের এটি অন্যত্র উদাহরণ আমরা পেয়েছি তো, যে তিনি সর্বত্র হয়েছেন, কিন্তু জল এক একটা জলকে নারায়ণ বলা হয়েছে, অপনারায়ণ। তাই সেই যে জল নারায়ণ, কিন্তু দেখো সব জল ব্যবহারিক ক্ষেত্রে তো এক একটা জলে এক এক রকম হয়, তো সব জলে সব কাজ হয় না, সব জলেই কি ঠাকুর পুজো হবে? তো ব্যবহারিক ক্ষেত্রে ভেদ আছে। এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন কি বোঝাতে? এটা বোঝাতে বলেছেন যে কেউ যেন ভক্তিপথে অগ্রসর হয়ে ওই রকম অযৌক্তিক আবেগপ্রবণ না হয়ে যায়, যে সর্বত্রই তিনি আছেন, সুতরাং ভালো মন্দের বিচার সে ব্যক্তির স্বেচ্ছায় যদি সরিয়ে দেয়, তাহলে অসময়ে ওটা হয়ে যাবে। যখন সেই বস্তু প্রাপ্ত হবে তখন ভালো মন্দের বিচার স্বাভাবিকভাবে চলে যায়, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তার আগে আবেগের বশবর্তী হয়ে বস্তু লাভ হয়নি, তখন যদি ভাবে যে সবই এক, সুতরাং ভালো মন্দ উভয়ের সঙ্গেই বসে আড্ডা দেওয়া যায়, তাহলে ক্ষতি হয়ে যাবে। কিন্তু মন্দ সঙ্গেও আড্ডা দেওয়ার মতো অবস্থা লাভ করতে হবে, সেটা ধর্মজীবনের উদ্দেশ্য। যে মন্দকে মন্দ বলে সরিয়ে রাখা যাবে না, কিন্তু তার আগে এগোনোর সময় সাবধান। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওটি বোঝান। আর এখানে মনমোহন বাবু যখন ঠাকুর বলেছেন যে সবই রাম দেখছি, তখন মনমোহন বাবু এটিকে উদ্ধৃত করছেন, খুব মজার। তারপরে শ্রীরামকৃষ্ণ যা বলবেন সেটি অপূর্ব। শ্রীরামকৃষ্ণ যখন মনমোহন বাবু এরকম বলেছেন যে নানান রকম জলে নানান রকমের হয়, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ কিন্তু দেখছি তিনিই সব, জীব জগৎ তিনি হয়েছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজের জায়গা থেকে সরতে চাইছেন না, বলছেন হ্যাঁ কিন্তু দেখছি তিনিই সব, জীব জগৎ তিনি হয়েছেন, জীব জগৎ তিনি হয়েছেন। তার মানে তোমাদের মধ্যে যে রামকে দেখছি, এই দেখাটার থেকে আমাকে বিচ্যুত করো না, এই দেখাটার থেকে আমাকে সরিয়ে নিও না। তাহলে ওই আগেরটার সঙ্গে এটার সমন্বয় কি করে হবে? ওই আগেরটা হচ্ছে যিনি এগোচ্ছেন, সাধক বা সাধিকা, তিনি ওই ব্যবহারিক ভেদ রাখবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই চুপ করো, আমি তোমাদের সকলের মধ্যে রামকে দেখছি, তখন আমার ওই কথাটার উদ্ধৃতি এখানে দিও না, আমি দেখছি, আমাকে দেখতে দাও। তা বললেন যে হ্যাঁ হ্যাঁ মানে আমি যা বলেছি এটা ঠিক, কিন্তু দেখছি তিনিই সব, মানে আমি তো দেখছি। অন্যভাবে আমাদের দৃষ্টিতে ভাবতে গেলে যে এটা আবেগের উক্তি নয়, তত্ত্বকথার পুনরুচ্চারণ নয়, অভ্যাসবশত একটা সত্যকে অসতর্কভাবে বলা নয়। দেখছেন তো, সেই জন্য প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, যা দেখছি আমি দেখছি। তো হ্যাঁ কিন্তু দেখছি তিনিই সব, জীব জগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন, তার আগে দাঁড়িয়েছিলেন। মাস্টারমশাই লিখছেন, ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। তারপর এখন বসেছেন, উপবেশন করেছেন নিজের ছোট খাটটিতে, ওই একটা চৌকি। এর আগের যে উক্তিটি মাস্টারমশাই লিখেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, আমরা ওটি শুনে এসেছি। আবার যদি যাই ওখানে, প্রণত হই ওই দৃশ্যটির প্রতি, তাহলে পুনরায় স্মরণ করার ক্ষেত্র উপস্থিত হয় যে আচ্ছা এটা কিরকম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন। কি ভাবছেনটা এখন বোঝা গেল, যে তিনি বলছেন যে সব রাম দেখছি। তাহলে কি ভাবছেন? এটা কখন লোকে বলে? যখন হচ্ছে যে উনি ঘরের মধ্যে রয়েছেন বটে, কিন্তু আমাদের মধ্যে ঠিক নেই, আমাদের দেখছেন না। এই ঘরের কিছু দেখে কিছু ভাবছেন তাও নয়, অন্য একটা কি ভাবছেন। এ তো লোকের মুখ চোখ দেখলে অনেকে বলে,
একজন তাকিয়ে আছে দেয়ালের দিকে, আরেকজন দেখেই বুঝে ফেলেছে, বললে এই তুমি কি ভাবছো বলো তো আজকে সকাল থেকে? তখন সে সম্বিত ফিরে পেল গিয়ে ইত্যাদি। তো চোখের ভঙ্গি দেখলে তো বোঝা যায়। তা শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে রয়েছেন, কিন্তু তিনি ঘরের মধ্যে নেই। যেন এই 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 ঘর, দেওয়াল, ইট, কাঠ, পাথর এইসব নয়, এমনকি ভক্ত যারা তাদেরকেও দেখছেন না। তাহলে কি যেন একটা ভাবছেন, ওই যে তোমাদের রাম দেখছি, এইটাই হলো। আরেকটা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া, এটা কিরকম? এ বলা ভারী শক্ত, কি করে আমরা বলবো? তবে হ্যাঁ, অনুসরণ করা যায়, অনুসরণ করা বোধহয় খুব দরকার, অনুসরণ করলে ভালো হয়। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার দাঁড়ানোর ভঙ্গির মধ্যে একটা বাচ্চা ছেলের দাঁড়ানোর ভঙ্গি আছে। একটা বাচ্চা ছেলে কতটা লম্বা হয় সে কি বলা যায় নাকি? কেউ শর্ট ফিগার হয়, কেউ একটু টল ফিগার। কারণ যার টল ফিগার, বাচ্চা ছেলে কিন্তু একটু লম্বা, তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ ওরকম লম্বা হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। একটা 30 কি 40 বছরের লোক আর একটা 10-11 বছরের ছেলে কি 9 বছরের ছেলে, দুজনের একই হাইট হতে পারে। ওই প্রাপ্তবয়স্ক মানুষটি একটু কম হাইটের আর এ একটু বেশি হাইটের, তো মিলে যেতেই পারে, হবে না কেন? এইবার যদি দাঁড়িয়ে থাকে সেই ছেলেটি এবং অন্ধকার ঘর, থিয়েটারে অনেক সময় হয় না, মুখের ওপরে লাইট অফ করে দেওয়া আছে, দূরে দূরে লাইট রয়েছে, এমনি অন্ধকার ঘরেও যদি দাঁড়িয়ে থাকে, বা ধরা যাক থিয়েটারেই ওরকম দাঁড়িয়ে আছে, একটা স্টেজে পর্দা সরে গেছে, দেখা গেল কে যেন দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, মুখের ওপর আলো নেই, তবে একটা পুরুষ মানে ব্যাটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা ছেলে, তখন কিন্তু বোঝা যায় যে যদি একটা কম বয়সী ছেলে দাঁড়িয়ে থাকে তার দাঁড়ানোর ভঙ্গি আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁড়ানোর ভঙ্গির মধ্যে তফাৎ হবে। দাঁড়ানোর ভঙ্গি নড়াচড়া করার ভঙ্গি। একটা বাচ্চা ছেলে যদি হয় তাহলে তার ভঙ্গির সঙ্গে কখনো বড়দের মিলবে? মিলবে না। এইটা মাস্টারমশাই দেখছেন। তিনি একজন বিরাট বড় সাইকো অ্যানালিস্ট নন, কিন্তু তার ওই দেখেই মনে হচ্ছে যে ঠিক দেখো বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছে। তার মানে চোখ মুখের ভাব, আমরা আজকালকার ভাষায় যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি, দ্য বডি স্পিক্স সামথিং, দ্য বডি স্পিক্স ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, দ্য বডি হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছেন। এটা কোন সময়? 1884। শ্রীরামকৃষ্ণের বয়স 48 বছরের মতো, 48 বছর একটু বেশি, কয়েক মাস। তো এই যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখে মনে হচ্ছে বালকের মতো দাঁড়িয়ে আছেন, কি সুন্দর। আর বাচ্চা ছেলে এরকম বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছেন ওই পুরুষটি, আর ভাবছেন কি? বাচ্চা ছেলে হলে কি ভাবে? বাচ্চা ছেলে হলে ভাবে যে কি খাবো, কি করব, মাঠে খেলতে যাব। গ্রামের ছেলে হলে ভাবে গাছে উঠবো, মজা করব, নানান রকম করব, এইসব তো ভাবে। ইনি কি ভাবছেন? ইনি ভাবছেন যে এই সামনে যারা বসে আছে এদের মধ্যে রামকে দেখছি। তাহলে ঘরের মধ্যে যে 48 বছরের পুরুষ প্রবরটি দাঁড়িয়ে আছেন, তিনি একেবারে বাচ্চা ছেলে, বালক স্বভাব, আর তিনি যা দেখেন সেইটার জন্যে মানুষ যুগ যুগান্তর ধরে অপেক্ষা করে। তিনি দেখছেন যে এরা সব রামচন্দ্র এদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু যে দেখছে সে একটা বাচ্চা ছেলে। এই ব্লেন্ড, এই সংমিশ্রণ শ্রীরামকৃষ্ণ সত্য, শ্রীরামকৃষ্ণের জীবন সত্য হচ্ছে এই সংমিশ্রণ। আর কথামৃতের মধ্য দিয়ে এটি অদ্ভুতভাবে প্রকাশিত এবং অপ্রকাশিত। সবটা কি প্রকাশিত নাকি? তাহলে তো হয়েই যেত। কিছুটা প্রকাশ, কিছুটা অপ্রকাশ। ওই যে বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছেন, বালকের মতো দাঁড়িয়ে আছেন, আর কি ডিটেল আছে নাকি? নেই তো, অপ্রকাশ। কিন্তু বলেছেন তো যে বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন। এই প্রকাশ এবং অপ্রকাশ মিলে শ্রীরামকৃষ্ণের অমৃত আলেখ্য কথামৃততে অঙ্কিত হয়েছে। ধীরে ধীরে যেটি হয়তো ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং কালে কালে ভক্তদের হৃদয়েও অঙ্কিত হয়ে যায়। তো সেইটি কথামৃতের মধ্যে পাওয়া যাচ্ছে। মাস্টারমশাই যেটা লিখছেন, আমরা যেখানটাতে ছিলাম,
তিনি লিখছেন, এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। এবার নিজের কথা বলছেন, কিন্তু কি সুন্দর, নিজের কথা অন্যরকম কিছু নয়। হ্যাগা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু? এর কি কোনো উপায় নাই? আমরা শুদ্ধ ভাষায় শুনে এসেছি, নিজেদের মধ্যে অনেক সময় আলোচনায় এগুলি উঠে আসে যে শ্রীরামকৃষ্ণ সত্যে প্রতিষ্ঠিত। তো ওই যে সত্য প্রতিষ্ঠিত, সে কিরকম অদ্ভুত ভাবে, এবং তিনি এখানে মজা করে বলছেন যে কি যে হলো আমার, সূচিবাই হলো নাকি? তো এইরকম ভাবে মজা করে বলছেন কিছুটা, আর কিছুটা যেন অসহায়। অসহায় কেন? ভালো তো যে সত্যে প্রতিষ্ঠিত এরকম ভাবে বলছেন যে হ্যাগা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। সাংঘাতিক কথা, যে খিদে পেয়েছে বুঝতে পারছেন, কিন্তু আর খেতে পারছেন না। তার মানে আমরা বিজ্ঞানের ভাষায় যে বলি প্রতিবর্ত ক্রিয়া, সেই প্রতিবর্ত ক্রিয়া কাজ করছে না, কারণ বলে ফেলেছেন যে খাবো না। প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন, বিজ্ঞানের বইতে তার উদাহরণ নানান রকম দেয়া থাকে। সাধারণ একটা উদাহরণ, জনপ্রিয় উদাহরণ হচ্ছে যে আচার তেঁতুল বলা হলো, জিভে জল এসে গেল। এই শুনতে শুনতেই হয়তো অনেকের এসে যাচ্ছে, আমাদেরও সেরকম অভিজ্ঞতা কতবার হয়। আচার তেঁতুল জি বলা হলো, জিভে জল। আর এটা আচার তেঁতুল কি দিয়েছে নাকি, বা দেবো বলেছে নাকি যে আমি এত ঘন্টার মধ্যে দেবো, কাউন্টডাউন শুরু হয়েছে নাকি? হয়নি তো, তাহলে জিভে জল আসছে কেন? মহা মুশকিল। এটাকেই বলা হচ্ছে যে কোনো কন্ট্রোল নেই, ওরকম হয়ে যায়, তাকেই বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনে জিভে জল এসে যাচ্ছে, এমনিতে লজ্জার কথা, ইস আমি পেটুক নাকি, যেটা শুনেই জিভে জল এসে গেল, আমার কোনো কন্ট্রোল নেই, লজ্জার কথা। শ্রীরামকৃষ্ণের রিফ্লেক্স অ্যাকশনটা উল্টো, যে খাবো না বলে ফেলেছেন, সেটা রিফ্লেক্সের মধ্যে সেট হয়ে গেছে, যার জন্য খিদে পাচ্ছে। আচার তেঁতুল শোনা তো দূরের কথা, এ খিদে পাচ্ছে, আমরা বলি পেটে কারার ডন মারছে। তো সেই রকম অবস্থা, কিন্তু তখনও খেতে পারছে না। দিস ইজ আ ওয়ান্ডারফুল রিফ্লেক্স অ্যাকশন অফ আ রিভার্স কাইন্ড, অফ আ ডিফারেন্ট কাইন্ড, অফ আ ভ্যালুয়েবল কাইন্ড, অফ অ্যান ইনস্ট্রাকটিভ কাইন্ড, যেখানে দেখা যাচ্ছে যে আচ্ছা এমনও হয় প্রতিবর্ত ক্রিয়া ডিগবাজি খেয়ে যাবে, নিজেকে লোভী বলে মনে হচ্ছে। যদি ভগবত চরণে মন থাকে, তাহলে এই ইন্দ্রিয়, এই হাড় মাসের খাঁচা, এই রক্ত মাংস মজ্জার যে অস্তিত্ব, সেটি দৈবী প্রভায় কথা বলতে আরম্ভ করবে। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন যে আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে, যে 1/16 হবে। তো তিনি দেখাচ্ছেন যে যদি হঠাৎ, বলছেন তার শ্রীমুখে, যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। জো নাই মানে হয়ই না, আমার খেতে পারছি না। তার মানে সামনে খাবার রয়েছে, কিন্তু একটু আগে বলে ফেলেছেন খাবো না। কেন এরকম হলো? খাবো না বলেছেন, আবার খিদে পেলো কি করে? এ তো আমাদের কত সময় হয়, কেউ বললো যে এই তুমি এখন অমুকটা খাবে, বাদাম ভাজা খাবে, না না খাবো না, কিছুক্ষণ 2 মিনিটের মধ্যে পেট চুঁচি করতে আরম্ভ করলো, তোমরা এই দে দে দে, তোরা সব খেয়ে ফেলেছিস নাকি? এ তো ঘন ঘন হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে খাবো না যখন বলেছেন, তখন খিদে পেলেও আর খাবার জো নাই। কষ্ট লাগে, কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ, যে এই রকম হয় যখন কেউ সত্যে প্রতিষ্ঠিত। আমরা আর অন্য শব্দ পাচ্ছি না, কিন্তু ওইভাবে রিফ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে, এটা রিফ্লেক্সের মধ্যে গিয়ে গেঁথে যাচ্ছে, প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রথিত হয়ে যাচ্ছে, সেইখান থেকে এরকম হচ্ছে। কিন্তু তিনি অসহায়ের মতো বলছেন কেন? দেখবো, আমরা আসবো তাতে। বলছেন যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, ওই জল থাকতো যাতে,
আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। কি মুশকিল! টয়লেট করার পর তো একজন গাড়ুটা নিয়ে এসেছে, কিন্তু যাকে বলা হয়েছিল সে না হয়ে অন্য লোক এসে তখন আবার ফেরত যেতে বলছেন। কি মুশকিলের কথা তো এমনিতে, যে ওই সময় লোকে জল এক্সের জায়গায় ওয়াই নিয়ে এসছেন, দাও 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 দাও, কিন্তু ওই যে বলে ফেলেছেন যে অমুক লোকের যেতে হবে, তাহলে আরেকজন নিয়ে এসছে। আর ঠাকুরের সেবা করার জন্য সবাই সদা প্রস্তুত থাকতেন, তো আরেকজন কেউ নিয়ে এসছেন যে আমি নিয়ে যাচ্ছি, উনি আবার তাকে ফেরত পাঠাচ্ছেন। তাহলে নিজের অসুবিধে ওই রিফ্লেক্সের মধ্যে ঢুকে গেছে। বলছেন এ কি হলো বাপু, এ কি হলো বাপু, এর কি কোনো উপায় নাই। এই অসহায়তাটা, এটা শ্রীরামকৃষ্ণের জীবনের একটা মধুর দিক, ভারী মিষ্টি দিক। সমস্ত ব্যাপারে এটি আছে। তিনি যা বলেন, শাস্ত্র উপদেশ দেন, যা করেন, এই সবটাই তিনি বলেন যে মায়ের ইচ্ছায় হচ্ছে। বলেন মানে একেবারে তার শ্বাস প্রশ্বাসের মতো এটি। মা যেমন চালান তেমনি চলি। তিনি যেন দেখছেন যে আমি সেরকম মায়েরই বালক। ধরা যাক একটা বাচ্চা ছেলে আছে, আর তার মা বলেছে এই এখন পড়তে বস, তখন কিছুক্ষণ বোঝার আপত্তি করে তারপর পড়তে বসে গেল। আবার বিকেলবেলায় যখন খাইয়ে টাইয়ে দিয়েছে মা, তারপর বলে যা খেলতে যা, কিন্তু আমি ডাকলেই চলে আসবি। আর পাই পাই করে হাফ প্যান্ট পরে সে সামনের পার্কে ছুটলো। ছুটে তারপরে নানান রকম সে তার দৌরাত্ম্য চলছে। তারপর একটা সময় বাদে মা ডাকলো, তখনও আবার ওজোর আপত্তি করলো। মা বলে চলে আয় বলছি, আবার গুড় গুড় করে চলে এলো। তো মায়ের ইচ্ছায় সব কিছু হচ্ছে। এইটা যদি মানে আরেকজন দেখেন, তৃতীয় ব্যক্তি, মা ছেলে আর তৃতীয় ব্যক্তি, সে বলবে এ তো বাচ্চা, তো বলে মায়েরই অধীনে সব, মাঝে মাঝে ওজোর আপত্তি করে, ওর টেকে না। একেই বলে বাচ্চা, জানো, মায়ের অধীনে। এবার ওই বাচ্চাটার মধ্যে যদি আরেকটা সত্তা থাকতো, যে কিনা ওটা নজর করছে যে আমি যাই করি আমি সবটাই মায়ের অধীনে, তাহলে সেই বাচ্চার মনোভাব ভাবতে গেলে শ্রীরামকৃষ্ণের মনোজগতের কিছুটা আন্দাজ পাওয়া যাবে। তিনি ওই বাচ্চার মতো একেবারে মা যেমনটি বলেন সেরকমই করেন। মায়ের সঙ্গে ওজোর আপত্তিও চলে নানান রকম ব্যাপারে, আমরা দেখেছি সেসব অন্য আধ্যাত্মিক প্রসঙ্গে, যে মা এখানে আমাকে আনলে কেন, আমি কি এদেরকে বেড়ার মধ্যে থেকে রক্ষা করতে পারবো, এইসব বলেন মায়ের সঙ্গে। তো সেইটে ওজোর আপত্তি, মায়ের কথা মেনে নেওয়া, মায়ের মুখ অন্তরে দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে যাওয়া, এইসব যেমন চলতে থাকে, তেমনি আবার একটি সত্তা দেখে যে আমি মায়ের অঙ্গুলি হেলনে চলি, মায়ের দৃষ্টিপাতে আমার সমস্ত জীবন, মা আমার মুখ দিয়ে যেমন বলান সেই রকমটাই মুখ দিয়ে বেরোয়। এই দুটো সত্তা শ্রীরামকৃষ্ণের মধ্যে কাজ করে বলেই কোনো কোনো জায়গায় অসহায়ের মতো উক্তি করেছেন। তো বলেছেন একজনের প্রসঙ্গে যে তাকে কোনো কথা বলতে চাইছিলাম কিন্তু মা মুখ চেপে ধরলে। যে তার মানে তৃতীয় সত্তা বলছে যে আমি একটা বলতে গেলাম কিন্তু হলো না, মা মুখ চেপে ধরলো। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভেবেছিলাম কতগুলো কথা বলবো কিন্তু হলো না, মা বলতে দিল না। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলছেন। আর বহু জায়গায় তো বলেছেনই, যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি, যেমন চালান তেমনি চলি, আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার। এইসব যে বলেছেন, কখনো মজা করে কখনো সিরিয়াসলি, সবটার মানে হচ্ছে যে ওই তিনি যেরকম করছেন। এইটা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে বহুবার বিভিন্নভাবে ঘটেছে। তার সাধনের অবস্থাতে তিনি আবার দেখতেন যে ভেতর থেকে একজন বেরিয়ে এসছে ত্রিশূল হাতে, এক সন্ন্যাসী, এবং ওই শ্রীরামকৃষ্ণকে আসনে বসে থাকতে হবে। এইসব তাঁর জীবনের অপূর্ব লীলা তিনি নিজের শ্রীমুখে ব্যক্ত করেছেন, যে সেখানে যেন শ্রদ্ধায় এবং ভয়ে তিনি ওই আসনে বসেছেন এবং গভীর ধ্যান তপস্যায় ক্রমশ ডুবে গেছেন, কিন্তু সে ব্যক্তি ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে। এরকম দেখেছেন তো? আর পরবর্তীকালে মায়ের কথা ঘুরে ফিরে এসেছে সেই রকম একটা অসহায়তার জায়গা, যে ওই যে বলতে চাইছিলাম মা মুখ চেপে ধরলে, কিন্তু তারপরে তার কোনো আক্ষেপ নেই। তো ওটাতে অবাক হয়ে গেছেন যে যেন যিনি বলছেন তিনি যেন নিজের ইচ্ছেতেই বলছেন, যদিও জানেন যে মা সব কিছু করেন, এবং এই যে মা সব কিছু করেন সেটা তখন সারফেসে এসে যাচ্ছে, ওপরের তলে এসে যাচ্ছে, যখন দেখা যাচ্ছে যে বলতে পারছেন না। সেম হিয়ার, খিদে পেয়ে গেছে কিন্তু খেতে পারছেন না, তার মানে তিনিই করাচ্ছেন,
আমার কি হলো বলো দেখি, এই হচ্ছে ওই ঠিক বর্ডার লাইনে দাঁড়িয়ে করা উক্তি। হ্যাগা সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? তাহলে এটা কি সূচিবাইয়ের জন্য হচ্ছে? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। এই শ্রীরামকৃষ্ণ। অন্যত্র তিনি বলছেন যে আমার মা সবকিছু করান, তাহলে তো এটা মাই করাচ্ছেন, কিন্তু এখানে ওই তৃতীয় সত্তা যেন অবাক হয়ে যাচ্ছে, একটু ছটফট করছে। ওই যে বাচ্চা যখন পার্ক থেকে মা বলছে চলে আয়, আর একটু খেলি আর একটু খেলি, এই যে করছে, তারপরে মা যখন আবার তর্জন গর্জন করলো গুট গুট করে চলে এলো। এই যে চলে এলো, তার মধ্যে কিন্তু আর একটু দুঃখ দুঃখ হলো, কিন্তু সেই দুঃখটা স্থায়ী হলো না, মায়ের কাছে খুব খুশি। তারপরে এইটা শ্রীরামকৃষ্ণের ভাব। একটু মাঝে মাঝে ওজোর আপত্তি করে নিচ্ছেন, তারপরে বলছেন কি সুন্দর করে যে ওই যে বললেন এ কি হলো বাপু, এর কি কোনো উপায় নাই। উঠে যে বলছেন তার মধ্যে ওই দুটি সত্তা একসঙ্গে মিলিত হয়ে যেমন দেখা দিচ্ছে, তেমনি মানুষের শিক্ষার প্রসঙ্গ থাকছে তো, যেটি আমরা আগে স্মরণ করছিলাম, যে এইভাবে সত্যের মধ্যে অবস্থান করা যায়। কেউ যদি গায়ে জামায় সেন্ট মাখেন কি গায়ে ডিও কিছু লাগান, তখন তার গন্ধ পাওয়া যাবে তো। এবং কেউ একটা কিনেছেন, এমন একটা ব্র্যান্ড কিনেছেন যে তুমি এখানকার কোনো মার্কেটে পাবে না। আমার এক বন্ধু আছে বিদেশে, সে এনে দিয়েছিল, তো সেই গন্ধটা পেলেই লোকে বলবে যে ও এই তোর গা দিয়ে এই গন্ধ বেরোয়। বা সে হঠাৎ ঘরের মধ্যে এসছে, একজন বলে এই অমুক এসছে কিনা দেখতো, বাবা উনি এলে ঠিক টের পাওয়া যায়, দারুণ গন্ধ। শ্রীরামকৃষ্ণের দেহ গন্ধ, অস্তিত্ব গন্ধ হচ্ছে সত্যের সুবাস। সেন্ট হোক ডিও হোক একটা সময় বাদে চলে যায়, ও থাকে নাকি সারাক্ষণ, উদ্বায়ী পদার্থ তো চলে যাবে, কোনোটা আগে যাবে কোনোটা পরে যাবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়, এটা এমবেডেড। এই সত্য সুবাস শ্রীরামকৃষ্ণের সমগ্র সত্তা থেকে উদ্ভাসিত হয়, উৎসারিত হয়, হয়ে যে পরিবেশের সৃষ্টি করে, সেটা শুধু ড্রয়িং রুমে বা শুধু বাড়ির মধ্যে বা শুধু পাড়ায় সীমিত থাকে না, সমগ্র জগৎকে তার সুরভিতে পরিপূর্ণ করে দেয়। সত্য সুবাস শ্রীরামকৃষ্ণের মনোজগৎ নিঃসৃত, সেই তিনি এইসব কথা বলছেন। আর মানুষের শিক্ষার জন্য প্রসঙ্গ থাকছে তো, এরপরেই বলছেন আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। এই জো নাই শব্দটি আসছে, শব্দ দুটি, আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। তো এই যে হাতে মাটি নানান রকম কারণেই ব্যবহৃত হতো আগেকার দিনে, বা হাতে করে মাটি নিয়ে আসা, যেভাবেই হোক না কেন, বলছেন যে হাতে মাটি নিয়ে আসবার জো নাই। আবার ওই দুটি শব্দ, যে পারি না, তিনি বলছেন পারি না, ওটা ওই ওই কারণে হচ্ছে, ওই কারণে হচ্ছে। অপূর্ব ব্যাপার। যারা ভক্ত তাদের অনেকে আছেন যে কোনো একটা বিষয় এমনভাবে মনের মধ্যে ঢুকে গেছে যে শব্দগুলো ওরকম থেকে যায়। কেউ কেউ আছেন যদি তাকে বলা হয় এমন একটা প্রসঙ্গ যে এটা আপনি একটু বলুন তো, সেই প্রসঙ্গটার মধ্যে হয়তো আছে ত্রিগুণের অতীত, এরকম ধরা যাক আছে, তিনি বলতে গিয়ে ফস করে বলে ফেললেন ত্রিগুণাতীতা, বা বলে ফেললেন ত্রিগুণাতীতানন্দ, এরকম বলে ফেললেন। যা ত্রিগুণের অতীত বলতে গিয়ে ত্রিগুণাতীতানন্দ বেরিয়ে গেল কোত্থেকে? তার কারণ হচ্ছে যে তিনি ওইটা নিয়ে অনেক ওর মধ্যে রয়েছেন, অনেকের কাছে শুনেছেন, অনেকের কাছে ত্রিগুণাতীতানন্দ মহারাজের কথা বলেছেন, ফলে ওর কাছাকাছি একটা শব্দ আসতে দুরুম করে ওইটাই বেরিয়ে গেছে। লোকে বলে কি রে, এটা কি করে হলো? বলে ওই রকম ওই ভাবটার মধ্যে থাকতে থাকতে
ওই কথাটা এসে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে হয়, সাধারণ লৌকিক ক্ষেত্রেও হয়, যে একটা শব্দের সঙ্গে খুব পরিচিত, ওইটা এলেই ওই ওই শব্দটা দ্রুম করে বেরিয়ে যাচ্ছে। তাতে অনেক সময় লোকে লজ্জা পেয়ে যায় যে এই শব্দটা বেরিয়ে গেল, এটা তো অন্য প্রসঙ্গে চলে এলো। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাঁর ওইটা স্বভাবের মধ্যেই রয়েছে, যে সত্য যেখানে বলেছেন সেখান থেকে আর নড়বেন না তিনি, নড়া সম্ভবই নয়। আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, ওই জো নাই ওই রকম যে ওই সত্যের মধ্যে প্রতিষ্ঠিত, আর এখানে হচ্ছে ত্যাগ, যে তার ত্যাগের জীবন, সেইখানে এইরকম অবস্থা যে আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। তাহলে একটু আগে সত্যের কথা বলেছেন, আর এখানে ত্যাগ, স্বাভাবিক ত্যাগ হচ্ছে ওর ভাব। আর সেটা কিরকম, ওই রকম একটা আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই। তো তিনি কি নিয়ে আসতে চান? ওই ভাবটা ওই যে হ্যাঁ গো, যদি নিয়েও যেতে চাই পারি না, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই যে বলছেন তাহলে সঞ্চয় হলো কি না, অন্যত্র বলেছেন তিনি অনেকবার যে পঞ্ছি ওর দরবেশ সঞ্চয় করে না। পাখি এবং ভ্রাম্যমান সাধু, পঞ্ছি ওর দরবেশ সঞ্চয় করে না, শ্রীরামকৃষ্ণ এইভাবে বলতে ভালোবাসতেন। তো এখানে তাঁর জীবনে হচ্ছে একেবারে পূর্ণ পরাকাষ্ঠা, সেটাকেই তিনি ওরকমভাবে ওই তৃতীয় সত্তার মতো করে, বা বাচ্চা ছেলের মতো করে, তার ছটফটানির মতো করে বলছেন আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, যে তিনি একটা নিয়ে আসবেন বা কেউ হাতে দিয়ে দেবেন, এটা হবে না। শম্ভু মল্লিকের বাড়ি থেকে আসছিলেন, এই শম্ভু মল্লিক একটু আফিম দিয়ে দিয়েছিলেন, তখন তো নানান কাজে ওটা ব্যবহার হতো, পেট খারাপ হলে ওইটা দিয়ে একটু, আর ঠাকুরের পেটের গন্ডগোল ছিল, উনি সেই আফিম নিয়ে আসছেন। উনি বলছেন যে সঙ্গে একটু সামান্য দিয়েছেন, পথ দেখতে পাচ্ছেন না, দক্ষিণেশ্বরে যে ফিরবেন নিজের ঘরে, রাস্তা দেখতে পাচ্ছেন না, হেজি হয়ে যাচ্ছে, নিজে কি যে হচ্ছে বুঝতে পারছেন না। অপূর্ব তার জীবন কথা। তখন খেয়াল হলো, তখন আবার একটু ওই হাতড়ানোর মতো করে এই শম্ভু মল্লিকের ওখানে গেলেন। শম্ভু মল্লিক ছিলেন না, উনি ওখানে রেখে দিয়ে এলেন, যে রইল বলে যখন আসছেন একবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছেন, তিনিই বলছেন তাহলে আফিমটা নিয়েছিলেন কেন? ওই তৃতীয় সত্তা বুঝতে পারেননি যে এটা রিফ্লেক্সের মধ্যে ঢুকে বসে আছে। ওই যে ত্রিগুণের অতীত বলতে গিয়ে ত্রিগুণাতীতানন্দ বেরিয়ে গেল, ও ভেতরে ঢুকে আছে। এখানেও তেমনি, যে শম্ভু মল্লিক দিয়েছেন, উনি নিয়ে যাচ্ছিলেন ওই সামান্য পেট খারাপের জন্য আফিম, কিন্তু ওই সঞ্চয় করে রাখা তো, যে এক্ষুনি পেট খারাপ হয়েছে নাকি, না হয়নি, তাহলে ওই যখন হবে না, ওটা সত্তার মধ্যে নেই। তো সেখানে কি হয়েছে, তিনি ওই রাস্তা দেখতে পাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণের জীবনের এইরকম সমস্ত ঘটনা রয়েছে। তা বললেন যে আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? এই যে শ্রীরামকৃষ্ণের ত্যাগ, ত্যাগ শব্দটাই এখানে কঠিন বলে মনে হচ্ছে, আগন্তুক বলে মনে হচ্ছে। ত্যাগ আগন্তুক এই জন্যে যে অনেক সময় বলা হয় যে ত্যাগের ভাব কারোর মধ্যে রয়েছে এবং তিনি অনেক বিচার করছেন যাতে সেই ত্যাগের ভাবটা থাকে। সে আবার কি, কারোর হয়তো মনে হচ্ছে যে জগৎ সংসার তার একটা ফেস ভ্যালু আছে কিন্তু ইটার্নাল ভ্যালু নেই, এরকম মনে হয়েছে। তাহলে তার ভেতরে লোকে বলবে যে তার ভেতর ত্যাগের ভাব জেগেছে। সাধু সন্ন্যাসী মানুষ তাকে ভালো বলবেন, আর বিষয়াসক্ত গৃহী তাকে নিয়ে হয়তো মজা করবেন, কিন্তু উভয় তরফই বলবে যে ত্যাগের ভাব এসছে লোকটার মধ্যে। এবারে সেই মানুষটা যখন আবার জগৎ সংসারের হাতছানিতে এগোবেন কি এগোবেন না এরকম ভাবছেন, হতেও পারে বিশাল প্রলোভন, বিরাট মেলা উৎসব, নরনারীর ভিড়, একজন বলছে চলো 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 হেব্বি মজা হবে, তখন পা ছুটতে চাইছে, মন যোগদান করতে চাইছে। এইবার সেই ব্যক্তি হয়তো বিচার করছেন যে না না, আমি তো এই
রং তামাশার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে কেন বলে তখন তিনি নিজের মনে মনে বিচার করছেন যে রং তামাশার অন্তঃসার শূন্যতা আছে, এটি তিনি বিচার করছেন এবং বিচার করে আবার ত্যাগে প্রতিষ্ঠিত হচ্ছেন। তাই জন্য এমনি সাধারণভাবে যেটাকে ত্যাগ বলে বোঝানো হয় সে অতি উচ্চ স্তরের, কিন্তু তার মধ্যে একটা সাধনা থাকে। শপথ থেকে ক্ষণিকের জন্য হলেও একটু এদিক ওদিক হওয়ার প্রসঙ্গ স্বাভাবিকভাবে থাকে, আবার ফিরে আসা বৈরাগ্যের দ্বারা, বিচারের দ্বারা। এই সব নিয়ে ত্যাগ শব্দটার সঙ্গে এই পরিশিষ্টগুলো যোগ হয়ে আছে, অ্যাপেন্ডিক্সগুলো যোগ হয়ে আছে, যে ত্যাগের থেকে যদি কেউ সরে যায় তাহলে কি হবে। এইসব মিলেমিশে ত্যাগ শব্দটা একটু ভারী আছে, একটু ওয়েটি আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওরকম নয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে লোমকূপের মধ্যে সবটা ঢুকে আছে, এমবেডেড আছে। সেই যে ত্যাগ শব্দের মধ্যে যে ভারী ভারী ব্যাপারটা রয়েছে, ওইখান থেকে ওটাকে ছাড়িয়ে আনতে সুবিধে হয় আমাদের, এবং শ্রীরামকৃষ্ণ জীবনকে অনুধ্যান করতে সুবিধে হয় বহু ক্ষেত্রেই যখন তার সহধর্মিণী মা শারদার উক্তি আমরা অবলম্বন করি, যিনি বলছেন যে বাবা এ যুগে তার ত্যাগই হলো আসল, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে। এই যেই মা বলছেন স্বাভাবিক ত্যাগ, তখনই বোঝা যাচ্ছে যে ঠাকুরেরটা ওই রকম নয়। ওই অত বিচার বৈরাগ্যের দ্বারা তাকে এসো এসো করে অত ডাকতে হচ্ছে না। কখনো কখনো হয়তো ডেকেছেন, কিন্তু তা না হলে ওটা একদম স্বাভাবিক তার জীবনে, সেইভাবেই হয়ে গেছে। আর এই তো তার পরিচয়। শম্ভু মল্লিকের বাড়ি, ওখান থেকে বাড়ি ফিরতে পারছেন না, ঘরে ফিরতে পারছেন না, ওনার আর বাড়ি কি। শ্রী শ্রী মা তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, ওই ঠাকুর তার ঘরে গেছেন, একটু খেয়েছেন, ঠাকুরের খাওয়া তো সামান্যই ছিল, মা কতবার সেই সব কথা বলেছেন। তো যখন আসছেন নিজের ঘরে, মা একটু জোয়ান মৌরি বেঁধে দিয়েছিলেন সঙ্গে করে, ওই ঠাকুর নিয়ে নিয়েছেন, নিয়ে যাচ্ছেন জোয়ান মৌরি, আর কিচ্ছু নয়। তো সেটা নিয়ে ঘরের দিকে, মা ঘরের দিকে না গিয়ে ওই ঠাকুরের ঘরের দিকে থেকে সোজা চলে গেলে কি আছে, আরেকটি নহবত, তার ডান দিকে মা গঙ্গা। তাহলে ওই একটু উদ্যান, তারপর পোস্তা, তারপরে মা গঙ্গা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গঙ্গার দিকে চলে যাচ্ছেন আর বলছেন মা ডুবি, মা ডুবি। দুপুর বেলার ঘটনা তো, আর মন্দিরে তখন কটা লোক। শ্রী শ্রী মা নহবত থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন, আর দেখছেন তো যে মানুষটা বা দেবতা, তার কিরম অবস্থা, যে ওই দিকে চলে যাচ্ছেন। যে কিনা নিজের ঘরের দিকে চলে যেতে পারবে গটগটিয়ে সে মানুষ, আর যে কিনা অন্যদিকে চলে গেল সে দেবতা। দেবতা এই মানুষ রূপ ধরেছেন। শ্রী শ্রী মা তিনি বলছেন যে তিনি আতঙ্কিত, যে দুপুর বেলায় কি করব, উনি তো চললেন ওই দিকে। তখন হৃদয়রামকে দিয়ে, কালীবাড়ির একজন বামুন ছিল, তাকে দিয়ে হৃদয়রামকে ডাকিয়ে সে নানান রকমের কাণ্ড। তা সেই গিয়ে হৃদয়রাম, বামুন, এদের প্রসঙ্গ এসছে, গিয়ে ঠাকুরকে ধরে ধরে নিয়ে আসা হলো। নাহলে তিনি ওদিকে চলে যাচ্ছিলেন কেন, ওই যে একটু জোয়ান মৌরি বেঁধে দেওয়া আছে। তাহলে যেটা কিনা এখন লাগছে না, তাহলে ভবিষ্যতে যদি লাগে, এক্ষুনি যদি খেতেন, মা যদি তখন হাতে করে দিয়ে দিতেন যে তুমি দুটি খাও, ঠাকুর হয়তো খেয়ে নিতেন, আমরা অনুমান করতে পারি যে ওটা সঞ্চয় নয়, কিন্তু নিয়ে যাচ্ছি পরে খাবো, ওইটা নেই। তাহলে ত্যাগ করেছেন, এইসব ব্যাপার উনি ত্যাগ করেছেন বুঝি, এইটা বড্ড ভারী লাগছে। স্বাভাবিক ত্যাগ অনেক সময় এটাই হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক ত্যাগ, যে এটা স্বাভাবিক, ওনাকে নানান রকম ভাবনা চিন্তা করে এটা আরোপ করতে হচ্ছে না নিজের উপর। শ্রী শ্রী মা বলছেন যে অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে। তো ঠাকুর কেউ কখনো দেখেছে মানে নিজের প্রতিদেবতাকে বরণ করছেন না, কিন্তু বিশাল বড় করছেন না, তাকে বরণ সর্বদাই করেছেন, কিন্তু এখানে অন্যের থেকে বড় এরকম ভাবে স্থাপন করতে চাইছেন না। প্রসঙ্গটা উঠেছিল যে ঠাকুরের ধর্ম সমন্বয় ইত্যাদি এরকম কথা হচ্ছিল, তখন মা বললেন যে হ্যাঁ তোমরা ওই যেগুলো বলছিলে ওগুলো ঠিকই, কিন্তু বাবা এই যুগে তার ত্যাগই হলো আসল। আর কি অদ্ভুত ব্যাপার, ত্যাগের কথা ছাত্র বলতে পারে, শিষ্য বলতে পারে, অনুরাগী বলতে পারে, গবেষক বলতে পারে, কিন্তু সহধর্মিনী তিনি বলছেন ত্যাগের কথা। আর আহা, তিনি দুটি জোয়ান মৌরি বেঁধে দিয়েছিলেন,
সেটা ঠাকুর খাবেন এইটা ভেবে তিনি গঙ্গায় ডুব দিতে চলে গেলেন, যা ওইদিকে চলে যাচ্ছেন। তাহলে এটাতে মনের মধ্যে কিরকম হবে? হয়নি, কারণ ইনি তো শুধু স্ত্রী নন, ইনি পত্নী নন, ইনি লীলা সঙ্গিনী, ইনি ধর্ম সঙ্গিনী, ইনি সহধর্মিনী। লুকস লাইক অর্ডিনারি ওয়াইফ, বাট অ্যাকচুয়ালি দ্য ডিভাইন কনসার্ট। এবং সেই জন্যই তিনি এই কথা বলছেন এইসব। নালে কে বলে যে আমি দিয়েছিলাম জোয়ান মৌরি, তিনি না খেয়ে গঙ্গার দিকে চলে গেলেন? এটা বলতে ভালো লাগবে এমনিতে? এর ভালো লাগছে। ইনি জানাচ্ছেন শিষ্য সন্তান ভক্তদের যে এই তোমরা চেনো ঠাকুরকে, যে আমি দিয়েছিলাম তা তিনি গঙ্গার দিকে চলে গেলেন। এইরকম তিনি বলছেন অমন স্বাভাবিক ত্যাগ কি আর কখনো হবে? আমরা বলি যে এইরকম দম্পতি কি আর কখনো হবে? এই দৈব দম্পতি। তো সেই শ্রী শ্রী মা তিনি বললেন স্বাভাবিক ত্যাগ ঠাকুরের মধ্যে যে সেটি রয়েছে তিনি এইখানে বলছেন, কিন্তু কি মিষ্টি করে বলছেন, আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। ও দিয়েছিল জোয়ান মৌরি, আনতে পারিনি গো। পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কিনা? হাতে মাটি নিয়ে আসবার জো নাই, বলছেন শ্রীরামকৃষ্ণ। 26শে অক্টোবর 1884 প্রসঙ্গ, 680 পৃষ্ঠা, উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে, তার কৃপা ভিক্ষা করে আমরা এই অনুষ্ঠানে আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আমরা আজকে শেষ করতে করতে ভাবছি যে এই যে শ্রীরামকৃষ্ণ, একে বর্ণনা করা যায় না। এর পূর্ণ সত্তা কে কি করে বর্ণনা করবেন? কিন্তু এই যে টুকরো 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 যেগুলো রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে, এইগুলো দিয়ে তার চিত্রটি যেন অনেকটা সম্পূর্ণ হয়ে যায়। ছোট বয়সে থাকতো না অনেক সময় যে কতগুলো ফুটকি চিহ্ন দেওয়া আছে, 1 2 3 4 5 6 কত, হয়তো 50 অব্দি, যে এইগুলোকে যোগ করো, করে দেখো কিরকম। লোকে যোগ করে দিল, ওমা এটা তো একটা গাছ, এটা তো কিরকম যেন একটা পরিচিত কিছু দেখাচ্ছে, এরকম একটা ফুল কি কিছু, একটা পাখি, এই যে একটা পাখি, 1 2 3 4 5 6 করতে 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 সব যখন যোগ করে দিয়েছে, দিয়ে দেখো এই তো পাখি, তো হ্যাঁ পাখি। আর কেউ যদি এক্সপার্ট থাকেন ড্রয়িংয়ের, তিনি বলবেন যে এই এটা করেছিস তো, দাঁড়া এবার সর, বলে তিনি একটু রং নিয়ে তাতে যখন রং করে দিলেন নানান রকম, তখন সে পাখি কথা বলতে আরম্ভ করলো। আর তার আগে ওরকম 1 2 3 4 কথামৃত ওই রকম 1 2 3 4 করে করে শ্রীরামকৃষ্ণের ছবিটি যেন আঁকছে এবং আমাদেরকে আঁকতে আহ্বান জানাচ্ছে। এই বিভিন্ন চিত্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছেন, কি যেন ভাবছেন। তারপরে বলছেন যে আমি সর্বত্র সেই রামকেই দেখছি। তারপরে বলছেন আমার কি সূচিবাই হলো নাকি এই সত্য কথা নিয়ে? খাবো না যদি বলে ফেলেছি, তাহলে খিদে পেলেও খাবার জো নেই। 1 2 3 4 5 6, আর কিছু পান খাবার এসব কোনো কিছু সঙ্গে নিয়ে আসবার জো নাই, সঞ্চয় করবার জো নেই। 7 8 9 10 11 12 কথামৃতের পাতাগুলি যেন সেই রকম এক একটি সংখ্যা। এবং এইগুলির মধ্য দিয়ে আমরা যখন যাচ্ছি, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিত্র তৈরি হচ্ছে। সেই চিত্র যখন তৈরি হয়, তখন বোঝা যায় যে হ্যাঁ, ঠাকুর এইরকম এরকম ছিলেন। কিন্তু সেই চিত্রই কি সম্পূর্ণ? না, একটু রং লাগে। আর ওই আর্টিস্ট, তিনি যখন বাচ্চা ছেলে বা মেয়েটিকে একটু বললেন এই সরে বস, বলে যখন রং টং লাগিয়ে দিলেন, তখন বেশ সুন্দর দেখতে লাগলো। ও পাখি কথা বলতে আরম্ভ করলো। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে 1 2 3 4 করতে করতে যে ছবি তৈরি হয়, তাতে রং লাগান যদি তিনি কৃপা করেন, সেই শ্রেষ্ঠ আর্টিস্ট শ্রীরামকৃষ্ণ। তিনি চূড়ান্ত
বর্ণ সংযোজন যখন করেন কৃপা করে, যদি সেই কৃপা তিনি করেন, তখন চিত্র কথা বলে ওঠে। কথামৃত তার আগে অপূর্বভাবে 1, 2, 3, 4 করে ওই শ্রীরামকৃষ্ণের আলেখ্য নির্মাণের উপযুক্ত সন্ধান আমাদের কাছে দেয়, আমাদের আহ্বান জানায়, আমাদের প্রবৃত্ত করে যে ছোট বয়সে যেমনটি ছিলে সেই রকম বিশ্বাস নিয়ে। বাচ্চা ছেলে অবিশ্বাস করে না, ও বলে কি যে 1, 2, 3, 4 এগুলো যোগ করতে করতে কিছু একটা হবে। একেবারে হয়তো হামাগুড়ি মতো একটা দিয়ে ভঙ্গিতে ওইসব ছবিতে পেন্সিল দিয়ে যোগ করতে 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 যায়। সেই রকম বালকবৎ স্বভাব নিয়ে শ্রীরামকৃষ্ণের কৃপা প্রার্থনা করে তাকে পাওয়ার ইচ্ছে, তাকে পাওয়ার আশায় কথামৃতর মধ্য দিয়ে ওই 1, 2, 3, 4 করে অগ্রসর হতে থাকলে ধীরে ধীরে নিশ্চয়ই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবিটি পূর্ণ থেকে পূর্ণতর হয়ে ওঠে। আর যদি তিনি কৃপা করেন তাহলে সেই চিত্রে তথা ভক্তের চিত্তে বর্ণ সংযোজন করে তার কাছে নিজের স্বরূপ তিনি উদ্ঘাটন করেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।